আসসালামু আলাইকুম, সবাইকে বাংলায় জিএস থেকে স্বাগতম। আজকে আমরা দেখব এনডিভিআই কীভাবে করতে হয় এবং এটার ক্লাস এবং এনডিভিআইয়ের এরিয়া ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেটা বিস্তারিত দেখাবো। তো চলুন আমরা দেখে আসি। এনডিভিআইটা হলো সাধারণত কোনো একটা নির্দিষ্ট এলাকা অথবা কোনো একটা এলাকার গাছপালার হেলথটা কেমন, সেই গাছগুলো কি কম স্বাস্থ্য আছে বা মরে গেছে বা মরে যাচ্ছে অথবা বেশি স্বাস্থ্যবান গাছ। সো এটাই মূলত আপনার এনডিভিআইয়ের একটা উদ্দেশ্য। এনডিভিআইয়ের ফর্মুলাটা হচ্ছে ল্যান্ডস্যাট 8-এর ক্ষেত্রে মূলত এনআইআর মাইনাস রেট ভাগ এনআইআর প্লাস রেট। ল্যান্ডস্যাট 8-এর ক্ষেত্রে এনআইআর বলতে আমরা বুঝি ল্যান্ডস্যাটের 5 ব্র্যান্ডটাকে আমরা এনআইআর বলি, আর 4 ব্র্যান্ডটাকে আমরা বলি রেড ব্র্যান্ড। ওকে, তার মানে আমাদের সূত্র দাঁড়াচ্ছে ব্র্যান্ড 5 মাইনাস ব্র্যান্ড 4, ব্র্যান্ড 5 প্লাস ব্র্যান্ড 4। ওকে, দেখেন আমরা এখানে একটা ছবি দিয়েছি। এই কালার হলে আমরা ওয়াটার বডি অথবা কি বলছি নন ভিজিটেড, মানে কি জায়গায় আমার কোনো গাছপালা নেই অথবা ভেজিটেশন নেই, ওয়াটার বডি। স্পার্স ভেজিটেশন, যেখানে ভেজিটেশনটা হালকা ইয়েলো হয়ে গেছে অথবা পেকে গেছে অথবা আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? মডারেট ভেজিটেশন মানে যেখানে স্পার্সের থেকে একটু বেশি ভেজিটেশন রয়েছে, গাছপালা কিছুটা আছে, অনেক বেশির থেকে একটু কম আছে, তাই তো? ডেন্স বলতে বোঝাচ্ছি যেখানে অনেক বেশি ঘনত্ব রয়েছে, ক্লোরোফিল কন্টেন্ট অনেক বেশি, মানে বেটার একটা সিচুয়েশনের কথা বলা হয়েছে। তো আমরা মূলত এই কারণেই এনডিভিআইটা করে থাকি। তো চলুন এনডিভিআই করার মেন প্রসেসটা দেখে আসি। এনডিভিআই করতে গেলে আমাদেরকে প্রথমে ল্যান্ডস্যাট 8-এর ক্ষেত্রে 5 ব্র্যান্ড এবং 4 ব্র্যান্ডটা নিতে হবে। তো আমরা আর্ক টুলবক্সে যাব, তারপর কি করব, তারপর আমরা স্পাশিয়াল অ্যানালাইজ টুলে যাব, যার পর আমরা যাব হচ্ছে ম্যাপ অ্যালজেব্রায় যাব, রাস্টার ক্যালকুলেশন। রাস্টার ক্যালকুলেশনে যাওয়ার পর আমরা কি করব, ফ্লোট নিব। ফ্লোট নেওয়ার পর 5 মাইনাস 4 ডিভাইডেড আবার ফ্লোট 5 প্লাস 4 দিয়ে আমরা বাই ডিফল্ট ও একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে নিবে। আমার কিন্তু অলরেডি এনডিভিআইটা হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে আমি আগের ফাইলগুলোকে রিমুভ করে দেব। আমি আমার স্টাডি এরিয়া অনুযায়ী আমার লোকেশনটাকে আমি এখন কেটে নেব। তো আমি এখন আমার স্টাডি এরিয়াটাকে মিন করাবো, অ্যাড ডেটা, অ্যাড করলাম। আমার লোকেশনটা হচ্ছে, আমি এটা নিব, এই লোকেশন নিয়ে কাজ করব। ওকে, তো এটাকে মার্ক করে কেটে নিব, স্টাডি এরিয়াটাকে কেটে নেব। স্টাডি এরিয়াকে মার্ক করলাম, করার পর যেটা করব আমি ডেটায় যাব, এক্সপোর্ট ডেটা সিলেক্ট করে আলাদা করে নেব। এখন আমি বাংলাদেশের ফাইলটাকে রিমুভ করে দেবো, কালারটা হলো করব, এডিট লেভেলটা অন করে দেব। এটা হচ্ছে আমার বরিশাল। ওকে, তো আমি বরিশাল নিয়ে কাজ করছি। এখন আমার কাজ হচ্ছে আমি বরিশালটাকে এই ম্যাপ থেকে কেটে নিব। কাটার জন্য কি করব, আমি আর্ক টুল বক্সে যাব, স্পেশাল অ্যানালাইসিস টুলে যাব, এক্সট্রাকশনে যাব, এক্সট্রাক্ট বাই মাস্ক করব। আমার
ম্যাপটাকে সিলেক্ট করব, এখানে আমার স্টাডি এরিয়াটা দিব, ওকে করে দেব। ওকে, আমি এই ফাইলটাকে রিমুভ করে দেব। প্রপার্টিসে যাব, জেনারেলে যে নাম চেঞ্জ করে দেব বরিশাল। সিম্বলে যাব, যাওয়ার পর আমি কালারটা চেঞ্জ করব। আমি এটাকে 4টা ক্লাস করব। ওকে, 4টা ক্লাস করব। ক্লাসিফাই যাওয়ার পর আমি আবার ক্লাসিফাই যাবো, এখানে ক্লিক করে এই ভ্যালুটাকে আমি 0 করে দেব। বাকি যা ভ্যালু আছে সেটা রেখে দিব। দেওয়ার পর আমি ওকে করবো। করার পর আমি এটাকে রিনেম করব। রিনেম করতে হলে কী করতে হবে দেখেন, আমার ফার্স্টে যেটাকে বলছিলাম নন ভিজিটেড এরিয়া, তাই তো? তো আমি এটাকে লিখব নন ভিজিটেড এরিয়া বা এলাকা। তারপর এটাকে লিখবো স্পার্স ভিজিটেশন। আমি শুধু ক্লাসটাকে নিচ্ছি, এই ভ্যালুগুলো আমি চিন্তা করছি না, এই ভ্যালুগুলো আপনারা ভুলে যান। এটা আপনারা যখন কাজ করবেন নিজের বুদ্ধি খাটিয়ে কাজগুলো করবেন। সো ডিপেন্ড করবে আপনার উপরে কিভাবে প্রেজেন্ট করছেন এবং কিভাবে অ্যানালাইসিস করছেন। ডেন্স ভেজিটেশন, ওকে, অ্যাপ্লাই, ওকে করে দিলাম। আমি চাইলে আমার এই ওয়াটার বডিটা রেড কালার দেখিয়েছি, এটাকে আমি গ্রিন করে দিতে পারি অথবা ব্লু করে দিতে পারি। সো আমার এনডিভি হয়ে গেছে। তো আমার এনডিভির এটা একটা পার্ট, ওকে, আমরা এনডিভিটা অলরেডি করে ফেলেছি। আমরা যদি এটাকে ডাটা ভিউ নিয়ে যাই, পেজ সেটআপে যে একটু আমরা ল্যান্ডস্কেপে নেব এটাকে। ওকে, তো এটাকে আমরা একটু ছোট করব। আমরা ছোট করে নিলাম, নেওয়ার পর এভাবে নিলাম। নেওয়ার পর আমরা কি করতে পারি, আমরা এটা একটু ফিক্স জুম করে নেব, চারপাশে বড় করে নেব, হ্যান্ড টুলস দিয়ে এটাকে একটু সরাই নেব, তাই না? ওকে, আমরা এখন এটাকে কি করতে পারি, আমাদের টাইটেল দিতে পারি, এনডিভিআই লিখতে পারি, তাই না? এনডিভিআই লিখলাম, ওকে, আমরা এখানে দিতে পারি। সো আমরা নর্থ অ্যারো দিতে পারি। একটু ছোট করে নিতে পারি, তাই না? এটা আসলে ডিপেন্ড করবে আপনি কীভাবে প্রেজেন্ট করছেন, তাই তো? অথবা বাকি যে আমাদের এলিমেন্টগুলো আছে ম্যাপের, ল্যাট লং, স্কেল থেকে শুরু করে সব কিছু দিতে পারেন। কিন্তু আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমার এই এনডিভিআইয়ের কতটুকু এরিয়া নন ভিজিটেড, কতটুকু এরিয়া স্পার্স ভেজিটেশন, কতটুকু এলাকা মডারেট ভেজিটেশন অথবা ডেন্স ভেজিটেশন রয়েছে, সেটা আমরা এরিয়া ক্যালকুলেশন করব। ওকে, তো এটা ক্যালকুলেশন করার জন্য আমরা যেটা করব, এখন আমরা এটাকে একটু রিক্লাসিফাই করব। ওকে, রিক্লাসিফাই। তো রিক্লাসিফাই করার জন্য আমরা কি করব, স্পার্শাল অ্যানালাইসিস টুলে যাব। স্পেশাল অ্যানালাইসিস টুলে যাওয়ার পর কি করব, রিক্লাসে যাওয়ার পর কি করব, আমরা রিক্লাসিফাই। এখান থেকে আমরা বরিশালটাকে অ্যাড করাবো। তারপর আমরা এখানে ক্লাসিফাই যাওয়ার পর আমরা এটাকে 4টা ভ্যালু দেবো। ওকে, এই যে এই 4টা ক্লাস করেছি আমরা, 4টা ভ্যালু দেবো। দিয়ে এটাকে আপনারা 0 করে দেন, দিয়ে আপনারা এটাকে ওকে করে দেন। ওকে, আমরা 1 নাম্বারটাকে বলছি কি, আমাদের 1 নাম্বার যে কালারটা আছে এটাকে বলছি আমরা নন ভিজিটেড এলাকা, তাই তো? আমরা এটাকে রেড করে দিয়েছিলাম।
আচ্ছা, আমরা একটু প্রপার্টিসে যেয়ে আমরা এটাকে কালারটা চেঞ্জ করবো। প্রপার্টিসে যাওয়ার পর এখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এইভাবে কালারগুলো চেঞ্জ করতে পারি। আমরা একটা কাজ করতে পারি, এই স্পার্স ভেজিটেশনটাকে আমরা এই ইয়েলোটাকে এটার সাথে ম্যাচ করানোর জন্য, আমাদের এখন দরকার নাই, তারপর জাস্ট দেখার জন্য বলছি, এটাকে ম্যাচ করার জন্য আমরা কি করতে পারি, স্পার্স ভেজিটেশনটাকে আমরা আর একটু অন্য কালার দিতে পারি, তাই না? দেখেন, ওকে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই ম্যাপটাকে রাস্টার টু পলিগনে কনভার্ট করবো, কারণ আমাদেরকে এরিয়া ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো রাস্টার টু পলিগনে কনভার্ট করার জন্য আমরা যেটা করব, রিক্লাসিফায়ার পর ক্লিক করবো, করে অ্যাট্রিবিউট টেবিলে যাব। আমরা অ্যাড ফিল্ডে যাব, যে একটা ডাটা অ্যাড করব। এখানে আমরা টেক্সট করব, কারণ আমরা টেক্সট ইনপুট দেবো। আমরা লিখবো এখানে ক্লাসেস। ওকে, আবার আমাদের তো এটা হয়ে গেছে। এখন আমরা এডিটরে যাব। এডিটরে যাওয়ার পর আমরা যেটা করব, এটাকে এডিট করব, স্টার্ট এডিটিং করব। করার পর আমরা কোনটাকে এডিট করছি, রিক্লাসিফাই, এটাকে আমরা এডিট করব। ওকে, আমার 1 নাম্বার ভ্যালুটা ছিল, দেখেন, নন ভেজিটেড। লিখলাম স্পার্স ভেজিটেশন, মডারেট ভেজিটেশন, এবং লাস্ট আমরা পেয়েছি ডেন্স ভেজিটেশন। মানে কি, আমার এখানে খুব ভেজিটেশন বেশি রয়েছে, অনেক হেলদি ভেজিটেশন, তাই না, ঘনত্ব বেশি। আমরা এখন কি করব, স্টপ এডিটিং করে সেভ এডিটিং করব। ওকে ওকে, আমরা যদি এখন চাই এই ক্লাসগুলো ওয়াইজ আমার এই ক্লাস কতটুকু এরিয়া আছে দেখেন, আমি সেটাও না, আমরা এটা এখন করব না, আমরা এটাকে একটু রাস্টার টু পলিগনে কনভার্ট করার পর আমরা এটার এরিয়াটা বের করব। ওকে, এখন আমরা কি করব, আমরা হচ্ছে কনভার্সন টুলে যাব, রাস্টার টু পলিগনে যাব, যাওয়ার পর আমরা এটাকে অ্যাড করাবো। করার পর এটাকে আমরা ভ্যালুর এগেনস্টটা, ক্লাসের এগেনস্টটা আমরা করব, করে আমরা যেটা করব, আমরা এটাকে ওকে করে দেব। ওকে, আমার অলরেডি রাস্টার টু পলিগনে কনভার্ট হয়েছে। আমি এটাকে রিনেম করব, ইন্ডিভিআই লিখব। এনডিভিআই, ওকে, এনডিভিআই। এখন আমার কাজ হচ্ছে সিম্বলজিক ক্যাটাগরিতে যাওয়ার পর আমি কী করবো, এখানে আমি লিখবো হচ্ছে আমার ক্লাসেস, কারণ ক্লাসের এগেনস্টে আমি সবগুলো ভ্যালুর এরিয়া বের করবো। ওকে, 1 নাম্বারটা ছিল আমার, 1 নাম্বার না, এটা ডেন্স ভেজিটেশন। সো ডেন্স ভেজিটেশন আমি একটু কালার দিব, নো কালার করবো এটাকে। ওকে করলাম। মডারেটটাকে একটু আমি লাইট কালার দিব, আউটলাইন কালার নো করব। নন ভেজিটেডটাকে আমি রেড করব, অথবা আমি যেহেতু ওয়াটার বডির কথা বলেছি, ওয়াটার বডির কালারটা দিয়ে দিব। স্পার্স ভেজিটেশনটাকে আমি একটু লাইট কালার দিয়ে দেবো, ইয়েলোস। ওকে করলাম। সো আমার অলরেডি একটা পেয়ে গেছে, রাস্টার টু পলিগন কনভার্ট করেছে। এখন আমরা কি করবো, এরিয়া ক্যালকুলেশন করবো। এরিয়া ক্যালকুলেশনের জন্য কি করতে হবে আমাদেরকে, অ্যাট্রিবিউট টেবিলে যাব। অ্যাট্রিবিউট টেবিলে যাওয়ার পর আমরা কি করবো, অ্যাড ফিল্ড করবো। অ্যাড ফিল্ড, এখানে লিখবো আমরা এরিয়া। ওকে, এখানে আমরা লিখবো ফ্লোট। ওকে করে দেব। এরিয়ার উপর ক্লিক করে আমরা জিওমেট্রি ক্যালকুলেশন, স্কোয়ার কিলোমিটারে যাব। ওকে,
আমার অলরেডি এরিয়া ক্যালকুলেশন হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে আমি সবগুলোকে এই 4টা ক্লাসে আনবো। দেখেন এখানে 2-এর অনেকগুলো ক্লাস রয়েছে, 3-এর অনেকগুলো ক্লাস রয়েছে, 4-এর অনেকগুলো ক্লাস রয়েছে। তো আমার যেটা কথা হচ্ছে এই এতগুলো ভ্যালুকে আমি এভাবে না রেখে আমি আমার এই 4টা ক্লাসে আনবো। আনার জন্য আমি কি করব, আমি এটাকে ডিজলভ করব। ডিজলভে যাব, যাওয়ার পর আমি কি করব, এই ইন্ডিভিজুয়ালটাকে অ্যাড করব এরিয়া ক্লাস আর হচ্ছে আইডির এগেনস্টে। ওকে, আমরা ডিজলভে ক্লিক করব, করে প্রপার্টিসে যাব। যাওয়ার পর আমরা কি করব, ক্যাটাগরিতে যাব, ক্লাসে যাব, অ্যাড অল ভ্যালু করব, ওকে করব। করার পর আমরা টিক মার্কটা উঠাই দেবো, দিয়ে ডেন্ট ভেজিটেশনের কালারটা চেঞ্জ করব আবার, এটা নো। মডারেটটা একটু লাইট কালার দিব, নন ভেজিটেড এলাকাটাকে আমরা যেহেতু ওয়াটার বডি চিহ্নিত করেছি এটা দিলাম। স্পার্স ভেজিটেশনটাকে আমরা ইয়েলো কালার দিব, অথবা ওকে নো করে দিলাম, ওকে করলাম। ওকে, আমরা এখন এটার অ্যাট্রিবিউট টেবিলে যেয়ে দেখি। এখানে আমার 5টা ক্লাস এসছে, মানে আমাকে 2টা ক্লাস পরে মার্চ করে দিতে হবে। জুম টু লেয়ার করে এটাকে আনবো, আনার পর আমি কি করবো, এটাকে ক্যাটাগরিতে যাব, ক্লাসেস এগেনস্টে করব, অ্যাড অল ভ্যালু করব, আরেকবার এটাকে কালার চেঞ্জ করব, মডারেটটাকে আরেকবার কালার চেঞ্জ করব, সবগুলোকে আস্তে আস্তে করব। তো আমি এরিয়া মানে এরিয়াও পেয়েছি। আমরা একটা কাজ করব, আবার অ্যাট্রিবিউট টেবিলে যে আমরা অ্যাড ডেটা করব, লিখবো এরিয়া ফ্লোট, এর উপর ক্লিক করব, করে আমরা জিওমেট্রি ক্যালকুলেশন, আমরা এটাকে স্কোয়ার কিলোমিটারে আনবো। দেখেন আমার এরিয়া বের হয়ে যাবে, টোটাল এরিয়া। সিলেক্ট অল, কপি সিলেক্টেড, আমি যে এখানে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দেব, সবগুলোকে রিমুভ করে দেবো, দরকার নেই আমার। ওকে, এটাও দরকার নাই। তো আমরা যেটা পেয়েছি, আমাদের এরিয়াও পেয়েছি। আমরা এটার সাথে প্লাস করে দেবো এটা। ওকে ওকে, তাহলে আমরা কি পেলাম, আমরা ওভারঅল এই দুটো মিলে এই ভ্যালুটা পেয়েছি না। তাহলে আমরা একটু কাজ করি,
সো আপনারা বুঝতে পারছেন এখান থেকে আমাদের থাকবে না। 1001 স্কোয়ার কিলোমিটার পেয়েছি। 1001 যদি আমরা কপি করি, 1001, ওকে, আমাদের ক্লাস এইটা 1001.291। এটা পেয়েছি এবং ডেন ভেজিটেশন পেয়েছি এটা, তাই না? সো এটা হচ্ছে ক্লাসেস, এটা হচ্ছে এরিয়া, স্কোয়ার কিলোমিটার SQM, তাই না? এগুলো আমার দরকার নাই, রিমুভ। এটাও দরকার নাই, রিমুভ। আমরা চাইলে এটার থেকে আমরা ইনসার্টে যে আমরা কলাম, আমাদের যেটা মন চাই যে আমার ক্লাস ওয়াইজ আমরা যেভাবে চাই আমরা এটাকে প্রেজেন্ট করতে পারি। ওকে, তো এটা আমরা একটা পাইলাম। আর এখন আমরা কি করব, এখান থেকে ডিসিলেক্ট করে আমরা এই ম্যাপটাকে ফাইনাল একটা ম্যাপে এনে সেটাকে আমরা সেভ করতে পারি, তাই না? এখানে অনেক কিছু দেওয়া যাবে, কিন্তু আমরা ভিডিও লেন্থের জন্য দিচ্ছি না। ওকে, দেখেন আমি এটাকে স্কেলটাকে দিব, স্কেলটাকে আমি স্কোয়ার কিলোমিটার আনবো, কিলোমিটার আনবো। ওকে, ল্যাট লংটা দিয়ে দিব। এটা লিখবো হচ্ছে NDVI। ওকে, ইনসার্ট থেকে লিজেন্ড আনবো। দেখেন আমার ক্লাসগুলো চলে এসছে। ওকে, তো আমরা চাইলে এটাতে অনেক কিছু করতে পারি, অনেক কিছু করা পসিবল। আমরা এটাকে সেভ করবো কিভাবে, দেখেন এক্সপোর্ট ম্যাপ, NDVI এই ফোল্ডারে রাখবো আমরা। সরি, EMF ফাইল হয়ে যাচ্ছে, আমি এটাকে JPG ফাইল করব। এটাকে লিখবো হচ্ছে আমরা NDVI। ওকে, সরি, পিকচারে যাব। আমরা বিভিন্নভাবে নিতে পারি। দেখেন পিকচার থেকে এটা আমাকে অ্যাড করাবো। তো আমরা মোটামুটি একটা ফাইনাল রেজাল্ট পেয়ে গেছি না? আমরা এরিয়া পেয়েছি, NDVI ম্যাপ পেয়েছি, আমরা এভাবে অনেক কিছু পেয়েছি। আমরা এইভাবে প্রেজেন্ট করতে পারি। তাইলে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি যে আমরা NDVI রেজাল্ট আমার 2025 ধরেন, 2025 সালে আমার ডেন্স ভেজিটেশন ছিল 527.622 স্কোয়ার কিলোমিটার হচ্ছে আমার ছিল ডেন্স ভেজিটেশন। মডারেট ছিল 101.291 স্কোয়ার কিলোমিটার এবং স্পার্স ভেজিটেশন ছিল 482.8413 এবং নন ভেজিটেড এলাকা ছিল 209.6268। তার মানে আপনারা এভাবে লিখতে পারবেন এখানে, তাই না? সো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে দেবেন কী ধরনের ভিডিও চান এবং কি চাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। বাংলায় GIS থেকে সবাইকে অভিনন্দন।